নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব আপনারা সর্বক্ষণ ভালো থাকুন। আপনাদের সামনে আমি একটি ছোট্ট মানুষের মনের মধ্যে যেটা থাকে একটু শেয়ার করছি। মানসিকতা যেটা বলে, এক আমার মানে পরিচিত দাদার সঙ্গে দেখা। বললো, আমি বললাম, দাদা কেমন আছো? আমাকে বললো, আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমি বললাম, আমিও ভালো আছি। আমাকে বললো, তুই তো আর আসছিস না, তোর সঙ্গে তো দেখা হয়নি। মানে রিসেন্ট দাদাটার মা মারা গেছে। বলছে, মা মারা গেল তখন তো তুই এসছিলিস, মায়ের কাজেতে তুই এলি না। তা মায়ের কাজেতে এত ভালো ভালো আইটেম করেছিলাম, মাছ মাংস সবই কিছু খাওয়া দাওয়া হলো, তুই তো এলি না। মা যে মারা গেল, মায়ের খাওয়া দাওয়াতে প্রচুর টাকা খরচা করলাম, ভালো ধুমধাম করলাম। এবং আমি দাদা ভাইটাকে একটা কথা বললাম, যেটা আমাকে যা বললে বললে, অন্য কেউ কাউকে বলো না। কেন বলো না? কারণ হচ্ছে, পিতামাতা যতদিন বেঁচে আছে, তখন পিতামাতার বেঁচে আছে বর্তমানে, তখন টাকাটা খরচা করা দরকার। একটা আমার মা যখন সে মারা যাবে, আমার লক্ষ্যে গলদা চিংড়ি খাই কি লাভ? বর্তমানে যখন পিতামাতা বেঁচে আছে, তখনই পিতামাতার কদর করা দরকার। মানে আমি তাই ভাবি যে কিছু কিছু মানুষ আছে, কথাগুলো বলে কি করে, বলতে একটু লজ্জা করে না? যে পিতামাতা বর্তমানে যখন বেঁচে ছিল, তখন পিতামাতাকে এক গ্লাস জল অবধি দেয়নি খাবার জন্য। আর যখন পিতামাতা যখন মারা যায়, তখন আমার পাড়া প্রতিবেশীকে গলদা চিংড়ি খাইয়ে কি লাভ আছে, তাই না? সকলকে বলবো, ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটু করে সাপোর্ট করবেন। তার জন্য কিছু সত্য কথা, দুমুঠো অন্ন তোলার জন্য সমাজে দেখা যায়, সে দুমুঠো অন্নর জন্য পিতাকে অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হয়। হায় রে সমাজ!